নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা পটল রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ পটল পাসিন্দা। তো নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। পটল পাসিন্দা বানানোর জন্য এখানে আমি 13 পিস মতো পটল নিয়েছি। পটলগুলো বেশ বড় সাইজেরই আছে। পটলগুলোকে খোসা ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছি তেল মশলা ভালো করে ঢোকার জন্য। এইবার পটলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পটলের মধ্যে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার পটলটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এবার এদিকে আমরা একটা মশলা করে নিই। মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো 3 টুকরো করে নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা রেডি করা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে আমরা আরেকটা মশলা তৈরি করে নেব। বাটিতে মিক্সিং বাটিতে নিয়ে নিলাম 7 থেকে 8টা কাজু বাদাম, আর নিয়ে নিলাম হাফ কাপ মতো দুধ। এবার দুধ আর কাজু বাদাম দিয়ে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে আমরা ভেজে নেব। তো সবকটি পটল তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে পটলগুলোকে আমরা সময় নিয়ে ভেজে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে আমরা সব তুলে নেব। এর থেকে বেশি করে আর পটল ভাজবো না, এইভাবেই পটলগুলোকে তুলে নেব। পটলগুলো যেহেতু কচি, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। সবকটি পটল তুলে নেওয়া হয়ে গেছে। এইবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি আর 3 টুকরো ফেটানো এলাচ। এবার দারুচিনি এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 20 থেকে 30 সেকেন্ড তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দেবো। একটু সময় নিয়ে মশলাগুলোকে আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার মশলার মধ্যে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে। ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে আবারও 2 থেকে আড়াই মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো মশলার সঙ্গে 2 থেকে আড়াই মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে কাজু বাদাম আর দুধ পেস্ট করে রেখেছিলাম। সেই দুধ আর কাজু বাদামের পেস্টটা আমরা পটলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু দুধের মধ্যে আমরা দিয়ে দেবো। আরও 1 কাপ মতো আমি দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে আরও 1 কাপ মতো আপনারা জলও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আমি আর জল অ্যাড করব না, 1 কাপ মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে আমরা পটলগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে কিন্তু রান্না করতে যাবেন না, যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই নিচে লেগে যেতে পারে। এইবার এর মধ্যে আমরা হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো নিরামিষ এই ধরনের রান্নায় মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে, তার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। পটল 10 মিনিট রান্না করে নেবার পর পটল থেকে দেখুন তেল ভেসে এসেছে, তার মানে পটল পাসিন্দা পুরোপুরি রেডি। এইবার এর মধ্যে আপনারা হাফ চামচ মতো ড্রাই রোস্ট করে নিয়ে কসুরি মেথি অ্যাড করে দেবেন। তো কসুরি মেথি আমার ঘরে নষ্ট হয়ে গেছে, তাই আমি সেটা দিচ্ছি না। আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর হাফ চামচ মতো ঘি দিয়ে নিলাম। আর কসুরি মেথি ঘরে থাকলে আপনারা অবশ্যই একটু কসুরি মেথি এর মধ্যে দিয়ে নেবেন। এবার গরম মশলা ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি পটল পাসিন্দা। এবার গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের পটল পাসিন্দা।
তাহলে বন্ধুরা আজকে আমার পটল পাসিন্দার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।